আজকে কি বানাবে? আজকে দেখি কিছু একটা বানাবো রাত্রে। মোমো বানানো খেতে ইচ্ছে করছে। মোমো আজকে না অন্য কোনো দিন বানাবো। প্লিজ। বানাতেই হবে? হ্যাঁ। ঠিক আছে বানাবো। মোমো খাবো মামা। ঠিক আছে বানাবো, মোমো বানাবো। চলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোনালিসা ডায়েরিজ। আজকে চলে এসেছি একটা রান্নার ব্লগ নিয়ে। আজকের ব্লগে আমি তোমাদের দেখাবো একদম সহজ পদ্ধতিতে কিভাবে মোমো তৈরি করে নেওয়া যায়। দেখলে তো মাম্মাম কি বায়না করছে মোমো খাওয়ার জন্য, আর আমিও ওর বায়নায় সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। আমরা মোমো খেতে খুব ভালোবাসি, আর মোমো একটা এমনই খাবার জিনিস যেটা সবাই খেতে ভালোবাসে, তাই না? তাই আজকের ব্লগে আমি বানাচ্ছি মোমো। তাই দেখতে থাকো মোনালিসা ডায়েরিজ। এখানে আমি বোনলেস চিকেনগুলোকে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তারপর দিচ্ছি সয়া সস, এরপর দিচ্ছি অল্প করে ভিনিগার, একটু দিয়ে দিলাম সাদা তেল, এরপর দিলাম ব্ল্যাক পেপার পাউডার। এবার এটাকে একদম ভালো করে মিক্স করে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। তারপর আমি কড়াতে একটু গরম জল বসিয়ে দিলাম, দিয়ে দিলাম একটু নুন, এরপর দিয়ে দিলাম ময়দা। এভাবে ময়দাটা মেখে নিলে মোমো খুব নরম হয়, না হলে ঠান্ডা হয়ে গেলে সেগুলো শক্ত হয়ে যায়। তোমরা এইভাবে ময়দাটা মেখে মোমো তৈরি করবে, দেখবে মোমো খুব নরম তুলতুলে হবে। এরপর এর মধ্যে একটু সাদা তেল মেখে রেখে দিলাম 0.5 ঘন্টার জন্য। সাথে করে নিচ্ছি একটু চিকেন স্টু। চিকেন স্টু করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন, আলু, পেঁয়াজ কলি, পেঁয়াজ, পেঁপে, গাজর, বিনস, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম। এবার কড়াতে আমি বাটার দিয়ে দিলাম। পুরো রান্নাটা আমি বাটার দিয়েই করব। দিয়ে দিলাম গোটা গোলমরিচ, এরপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এরপর চিকেনগুলোকে দিয়ে হালকা একটু ভেজে নিলাম। তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম সব সবজিগুলো। এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এগুলোকে আমি 5 মিনিটের মতো হালকা একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল। এখন আমি ময়দার ছোট ছোট করে লিচি করে নিলাম। এবারে এই লিচিটাকে বেশি পাতলাও না আর বেশি মোটাও না, এইভাবে আন্দাজ মতো বেলে মাংসের সেই পুরটাকে দিয়ে এভাবে হালকা হাতে ভাঁজ করে করে মোমোটাকে তৈরি করে নিতে হবে। আর মুখটা ভালো করে বন্ধ করতে হবে যাতে এখান দিয়ে কিছু বেরিয়ে না যায়। আমার কাছে মোমো স্টিমার নেই, তাই আমি এরকম ছোট্ট ছোট্ট ফুটো থাকা একটা থালা নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে একটু সাদা তেল। এবার মোমোগুলোকে এই থালার মধ্যে রেখে দিচ্ছি। এবার যে কড়াতে আমার চিকেন স্টু বসিয়েছিলাম তার উপরেই আমি এই থালাটাকে বসিয়ে দিলাম। একসাথেই চিকেন স্টুও হয়ে যাবে, তার ভাপে আমার মোমোও তৈরি হয়ে যাবে। প্রায় 10 মিনিটের মতো গ্যাসের আগুন মিডিয়াম ফ্লেমে রেখে আমার মোমো তৈরি হয়ে গেল। আরেকটা কড়াতে আমি দিয়ে দিলাম একটু সাদা তেল, এরপর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, তারপর দিচ্ছি অল্প করে একটু রসুন, আর দিয়ে দিলাম গোটা গোলমরিচ, তারপর দিলাম একটা টমেটো, এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ। এবার সেইগুলোকে ভালো করে পেস্ট করে হয়ে গেল আমার মোমোর চাটনি। দিকে হয়ে গেল আমার চিকেন স্টু। দিয়ে দিলাম অল্প করে কর্নফ্লাওয়ার গুলে, আর নামানোর আগে আগে একটু বাটার দিয়ে দিলাম। রেডি হয়ে গেল মোমো, সাথে ঝাল ঝাল চাটনি আর চিকেন স্টু।
হয়ে গেল আমার মোমো তৈরি করা। চলো এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে। কেমন হয়েছে বেটু মোমো? ভালো। ভালো না খুব ভালো? খুশি তো? কতটা? বাহ! দারুণ হয়েছে মোমোটা। খাবে নাকি? পড়ো। অসাধারণ হয়েছে। চাটনিটাও বেশ ভালো হয়েছে, ঝাল ঝাল। জাস্ট ফাটাফাটি। এখন আমার বেটু বলবে তোমাদের সবাইকে বেটুর মোমোটা খেয়ে কেমন লাগলো। বেটু বলো তো, মা মোমোটা কেমন বানিয়েছে? ভালো। কতটা ভালো? অনেকটা। আর বেটু মোমো খেতে কত ভালোবাসে? অনেকটা। কতটা? এত। ও বাবা, মোমো খেতে কে না ভালোবাসে? আমরা সবাই মোমো খেতে ভালোবাসি। এই ছিল আমার আজকের ব্লগ। আশা করি তোমাদের আমার আজকের ব্লগটা খুব ভালো লেগেছে। আর তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে মোমো তৈরি করে খেও, দেখবে দারুণ লাগবে। ফিরে আসবো নতুন নতুন আরো অনেক ব্লগ নিয়ে। প্লিজ আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমায় ফলো করো, ভিডিওগুলোতে লাইক করো, কমেন্ট করো, আর হ্যাঁ ভালো লাগলে সবার সাথে শেয়ার করো। সবাই ভালো থেকো। টাটা।